আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ইন্ডেক্স কালার এন্ড লুকআপ টেবিল। বাট এই টপিক ডিসকাস করার পূর্বে ফার্স্ট অফ অল আমরা একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করি। লাইক আমরা প্রায় দোকানে গেলে দেখতে পারি না যে হচ্ছে ছবি থেকে ছবি করা হয়, নষ্ট ছবি ভালো করা হয় এবং দোকানদারকে আমরা একটা ব্যাড কোয়ালিটির ছবি দেওয়ার পরেও দোকানদার কিন্তু আমাদেরকে একটা গুড কোয়ালিটির ছবি প্রোভাইড করে। বা আমাদের বর্তমানে যে প্লে স্টোর রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফটো রিপেয়ারিং অ্যাপ রয়েছে, যেখানে আমরা একটা ব্যাড কোয়ালিটির অর লেস কালারফুল একটা ছবি যদি আমরা আপলোড করি, তারপর আমরা একটা গুড কোয়ালিটির উইথ বেটার কালারফুল একটা ইমেজ আমরা পাই। তো এখানে এই কাজটা কিভাবে হয় সেটাই হচ্ছে আজকের লেকচার ভিডিওতে আমরা জানবো। এবং এখানে কি কাজটা হয়, এই যে মেথডের মাধ্যমে যে কাজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সড কালার। তো এখানে ইন্ডেক্স কালারটা কি? ইন্ডেক্স কালার ইজ এ মেথড অফ কম্প্রেসিং অ্যান ইমেজ that enables 8 bits per pixel to look almost as good as 24 বিটস পার পিক্সেল। তো এখানে 8 বিটস পার পিক্সেল। তো এই একটা ইমেজকে আমাদের কেমন দেখাবে? 24 বিটস পার পিক্সেল ইমেজের মতো দেখাবে। তো এখানে 8 বিটস পার পিক্সেল ইমেজের আমাদের কতগুলো কালার পসিবল? 2 টু দি পাওয়ার 8 কালার পসিবল। 2 টু দি পাওয়ার 8 মানে কি? 256 বা হচ্ছে 256টা কালার পসিবল। এখন এই ইমেজটাকে আমাদের কেমন দেখাবে? অ্যাজ গুড অ্যাজ 2 টু দি পাওয়ার 24 বিটস পার পিক্সেল। বা এখানে আমাদের কতগুলো কালার কম্বিনেশন পসিবল? 16.7 মিলিয়ন কালার কম্বিনেশন কিন্তু পসিবল। মানে হচ্ছে এখানে আমরা অনেক কালার পাবো এবং অবশ্যই যত বেশি কালার হবে ইমেজটা দেখতে তত বেশি সুন্দর হবে। এখানে ইন্ডেক্স কালারের মাধ্যমে একটা বাজে ইমেজকে গুড কোয়ালিটির উইথ বেটার কালারফুল ইমেজ হিসেবে আমাদের আউটপুট হিসেবে দেওয়া হয়। আশা করছি বুঝতে পারছেন। তো ধরেন একটা এক্সাম্পল যদি আমরা ধরি, 8 বিটস পার পিক্সেল মানে হচ্ছে আমাদের পার পিক্সেল বা একটা পিক্সেলে ভ্যালু থাকতে পারবে কতটুকু? একটা পিক্সেলে ভ্যালু থাকতে পারবে হচ্ছে 0 থেকে 255 রেঞ্জের মধ্যে। এবং এই এক একটা ভ্যালু হচ্ছে এক একটা কালার ডিনোট করবে। ধরেন আমাদের কাছে একটা ইমেজ রয়েছে এরকম, এরকম একটা ইমেজ রয়েছে। তো এই একটা হচ্ছে আমাদের ইমেজ। তো ইমেজটা হচ্ছে আমাদের 8 বিটস পার পিক্সেল মানে এই যে একটা পিক্সেল, এই একটা পিক্সেল। তো এই এক একটা পিক্সেলের মধ্যে এক একটা ভ্যালু থাকতে পারবে। সে এখানে 0 ভ্যালু রয়েছে, এখানে হচ্ছে সে 5 ভ্যালু রয়েছে, এখানে 1 ভ্যালু রয়েছে, এখানে 3 ভ্যালু রয়েছে, এখানে হচ্ছে 121 ভ্যালু রয়েছে, এইখানে হচ্ছে 257 ভ্যালু রয়েছে, এখানে হচ্ছে 3 ভ্যালু রয়েছে, বা হচ্ছে এখানে হচ্ছে এগেইন 0 ভ্যালু রয়েছে, এখানে এগেইন হচ্ছে 2 ভ্যালু রয়েছে এরকম। বাট এখানে একটা জিনিস কিন্তু আমরা জেনে শুনে ভুল করে ফেলেছি। 257 দিয়েছি, আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে 8 বিটস পার পিক্সেল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 মানে হচ্ছে আমাদের এই যে ভ্যালুগুলো রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। তো 257 যে ভ্যালুটা আমরা দিয়েছি এটা কিন্তু ভুল। এখানে হবে হচ্ছে ইদার হচ্ছে 255 হতে পারবে বা এর নিচে, বাট 255 উপরে কোনো ভ্যালু আমরা দিতে পারবো না, বা 0 এর নিচে কোনো ভ্যালু আমরা দিতে পারবো না। রেঞ্জটা 0 থেকে 255, সে আমরা 255 দিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের এক একটা ভ্যালু এক একটা কালার ডিনোট করছে। এখন এই একটা ইমেজ রয়েছে। তো এখন এই ইমেজটাকে আমাদের কেমন দেখাতে হবে? অ্যাজ গুড অ্যাজ 24 বিটস পার পিক্সেল মানে হচ্ছে আমাদের 24 বিটস বা কালার ইমেজের মধ্যে হচ্ছে যা যা প্রপার্টি থাকে সেগুলো হচ্ছে ক্যারি করবে, বা আমাদের RGB ভ্যালুগুলো ক্যারি করবে। তো এখানে এই কাজটা কিভাবে কি করা হয়? লাইক এখানে আমাদের ইমেজের সাথে সাথে একটা কালার লুকআপ টেবিল ক্রিয়েট করা হয়, বা এটাকে আমরা বলি হচ্ছে লুকআপ টেবিল বা লুট বা কালার লুকআপ টেবিল বা সি লুটও বলা হয়ে থাকে। তো এখানে আমাদের একটা টেবিলের মতো থাকে, ধরেন এটা একটা টেবিল। তো এখানে টেবিলের মধ্যে ততগুলো হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে, যতগুলো হচ্ছে আমাদের পিক্সেল ভ্যালু রয়েছে। তো এখানে আমাদের ধরেন ইন জেনারেল যদি আমরা বলি, তো আমাদের রেঞ্জ কতটুকু হতে পারে? 0 থেকে 255, কারণ এই ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত রেঞ্জ করতে পারে। তো আমরা ওভারঅল একটা ওভারভিউ দেখাচ্ছি। ধরছি আমরা এখানে এতগুলো ভ্যালুই রয়েছে, তো ধরেন হচ্ছে এই পর্যন্ত। দেন আমরা একটুখানি ব্রেক দিলাম, মানে হচ্ছে এখানে মাঝখানে অনেকগুলো ভ্যালু রয়েছে। দেন হচ্ছে আমরা জাস্ট দুইটা শো করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা লুকআপ টেবিল। তো এখন এই লুকআপ টেবিলের মধ্যে কি থাকবে? লুকআপ টেবিলের মধ্যে থাকবে হচ্ছে RGB ভ্যালু। কি থাকবে? RGB ভ্যালু। এখানে আমাদের কালার ইমেজের মধ্যে হচ্ছে RGB ভ্যালু থাকে। আর দ্বারা ডিনোট করা হচ্ছে কি? আর দ্বারা ডিনোট করা হচ্ছে রেড। জি দ্বারা ডিনোট করা হচ্ছে কি? জি দ্বারা ডিনোট করা হচ্ছে গ্রিন। এবং হচ্ছে বি দ্বারা ডিনোট করা হচ্ছে ব্লু। এবং এই আর হচ্ছে আমাদের 8 বিট, জিও হচ্ছে 8 বিট,
এবং বিও হচ্ছে 8 বিট। তো 888 তিনাটা কত? তিনাটা হচ্ছে 24 বিট। তো এখান থেকে আসছে হচ্ছে আমাদের এই 24 বিট পার পিক্সেল। তো এখানে এই আর এর মধ্যে হচ্ছে আমাদের রেড এর মধ্যে হচ্ছে একটা ভ্যালু থাকবে যেটা রিলাই করবে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, মানে এই ভ্যালুটা হবে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এটাও যেহেতু 8 বিট তো এটাও হবে 0 থেকে 255 পর্যন্ত। এটাও যেহেতু 8 বিট এটাও হবে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের RGB ভ্যালুগুলো থাকবে কিসের মধ্যে? লুকআপ টেবিলের মধ্যে। এবং লুকআপ টেবিলের মধ্যে ইন্ডেক্স হিসেবে কাজ করবে আমাদের যে এই যে 8 বিটস পার পিক্সেলের যে ইমেজটা ছিল, এখানে যে প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালু এগুলো হচ্ছে ইন্ডেক্স হিসেবে কাজ করবে। লাইক এখানে একটা 0 ভ্যালু রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এরকম আপ টু কতটুকু হতে পারে? সে এটা 254, এটা হচ্ছে 255। মানে যতগুলো এন্ট্রি হবে আমাদের ততগুলো হচ্ছে আমাদের ভ্যালু ইন্ডেক্স হিসেবে কাজ করবে এবং RGB ভ্যালুগুলো থাকবে হচ্ছে আমাদের এই মাঝখানে। লাইক এখানে রেড এর জন্য হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত রেঞ্জ রয়েছে। ধরলাম আমরা এটা হচ্ছে 0ই রয়েছে। জি এর জন্য 0, আর এর জন্য হচ্ছে বি এর জন্য 0। এটা যে কোনো ভ্যালু হতে পারে যেটা হচ্ছে রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 55। এই ভ্যালুটার জন্য লাইক এটা 255 হতে পারে। এটা হতে পারে হচ্ছে 3, এটা 0 থেকে 255 এর মধ্যে হতে পারে। এটা হতে পারে ধরেন হচ্ছে 12। এরকম অনেকগুলো হচ্ছে ভ্যালু রয়েছে। সেটা হচ্ছে 254, এটা 255, এটা হচ্ছে 121। দেন হচ্ছে এটা হচ্ছে 127, এটা হচ্ছে 332, 332 কিনতে হতে পারবে না কারণ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। তো ধরেন এটা হচ্ছে 31, এটা হচ্ছে 32। এরকম ভ্যালু থাকতে পারে আপ টু কতটুকু? আপ টু হচ্ছে আমাদের এইখানে যে ভ্যালুগুলো রয়েছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 13, 12। এগুলো এক একটা কালার দিবে। 3টা কালার মিলে একটা কালার দিবে। এই 3টা ভ্যালু মিলে। তো এখানে ধরেন হচ্ছে 3, 5, 7 এরকম। এখানে এগুলো হচ্ছে আমাদের RGB ভ্যালু। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের লুকআপ টেবিল বা লুট। এটাকে আরেকটা নামেও ডাকা হয়। কালার ম্যাপ নামেও ডাকা হয় বা হচ্ছে কালার প্যালেট নামেও ডাকা হয়। তো এগুলো একটু মার্কআপ করে নিবেন আপনি। তো এখানে অ্যাকচুয়ালি যে সময় হচ্ছে আমরা দেখি তো কিভাবে হচ্ছে কাজটা হয় বা কিভাবে হচ্ছে একটা বাজে কোয়ালিটির ইমেজ লাইক হচ্ছে 8 বিটস পার পিক্সেল কোয়ালিটির একটা ইমেজকে আমরা 24 বিটস পার পিক্সেল কোয়ালিটির একটা ইমেজের সমতুল্য দেখতে পারি। তো এখানে কি কাজটা কিভাবে কি হয়? লাইক ধরেন এটা হচ্ছে আমাদের একটা মনিটর বা একটা ডিসপ্লে স্ক্রিন। তো ডিসপ্লে স্ক্রিনের মধ্যে হচ্ছে আমরা তো কালারটা দেখবো, তাই না? তো এখন যেখানে যে কাজটা হয়, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ডিসপ্লে স্ক্রিন, দ্যাটস ইট। তো এখানে যে কাজটা হয় যে আমাদের যে 8 বিটস পার পিক্সেল যে ইমেজটা রয়েছে এই ইমেজের সাথে আমাদের এই লুকআপ টেবিলটা হচ্ছে স্টোর করা হয় এবং যে সময় হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করি বা হচ্ছে স্ক্রিনে ডিসপ্লে ডিভাইসে দেখি তখন এই ইমেজের যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটার সাথে ম্যাপ করা হয় আমাদের লুকআপ টেবিলের। এবং আমরা মাত্রই বললাম যে আমাদের লুকআপ টেবিলের মধ্যে ততগুলোই এন্ট্রি থাকবে যতগুলো হচ্ছে আমাদের পিক্সেল ভ্যালু রয়েছে, মানে হচ্ছে ইচ পিক্সেল ভ্যালু এর একটা RGB ভ্যালু হচ্ছে আমাদের লুকআপ টেবিলের মধ্যে থাকবে। লাইক 0 ভ্যালু এর জন্য আমরা ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করলাম। তো 0 থেকে আমরা এই ইনডেক্সে আসবো। তো এই ইনডেক্সে আসার পরে 0, 0, 0 এটা দ্বারা এই টোটালটা দ্বারা হচ্ছে একটা কালার ডিনোট করবে এবং এই কালারটা হচ্ছে আমাদের মনিটরের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাবো বা শো করবে। আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের একটা সাইকেল বা হচ্ছে সাইকেল 1। সাইকেল 1 হচ্ছে আমরা একটা কালার দেখতে পেলাম। তো নেক্সট কালারটা বা নেক্সট পিক্সেল ভ্যালুর কালারটা দেখার জন্য কি হবে? লাইক হচ্ছে আমাদের এখানে 3 যেটা রয়েছে এটা আমরা দেখতে চাই। তো এই 3 ভ্যালুটা আমাদের ইনডেক্সে কোন জায়গায় রয়েছে সেই জায়গায় আমাদের কালার ম্যাপ হবে এবং এখান থেকে এই যে পিক্সেল ভ্যালুটা এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ডিসপ্লে ডিভাইসের মধ্যে একটা কালার দেখতে পাবো। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, তাই এখানে প্রত্যেকটা সাইকেলে হচ্ছে আমরা একটা ভ্যালু দেখতে পাচ্ছি। ইচ সাইকেলে হচ্ছে আমরা একটা পিক্সেলের ভ্যালু বা একটা গুড কালার যেহেতু অনেকগুলো কালারের কম্বিনেশন এখানে মানে হচ্ছে অনেক বেটার কোয়ালিটি কালার আমরা দেখতে পারবো। বাট একটা সাইকেলে হচ্ছে একটা কালারই দেখতে পাচ্ছি। সেই জন্য যে কাজটা করা হয় যে ইন্ডেক্স কালার যে মেথড এখানে হচ্ছে আমাদের এই যে লুট টেবিলটা এটা হচ্ছে অনেক ইজিলি যাতে অ্যাক্সেস করা হয় এমন একটা মেথড প্রোভাইড করা হয় এবং সিপিইউ যাতে এই লুট প্রোগ্রামটা ইজিলি হচ্ছে লোড করতে পারে সেদিকে হচ্ছে লক্ষ্য রাখা হয় এবং প্রত্যেকটা সাইকেল হচ্ছে আমরা একটা একটা করে ভ্যালু দেখতে পাই এবং যেহেতু অনেক ইজিলি এখানে অ্যাক্সেস করা যাচ্ছে অনেক ক্ষুদ্র সময়ের মধ্যে আমরা টোটাল ইমেজটা হচ্ছে গুড কোয়ালিটির একটা ইমেজ হিসেবে এখানে দেখতে পারি। তো আশা করছি বুঝতে পারছেন এবং গুড কোয়ালিটির ইমেজ পরে হচ্ছে দোকানদার আপনাকে প্রিন্ট আউট করে দিয়ে দেয় বা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে অ্যাপ্লিকেশন আপনাকে আউটপুট একটা ইমেজ দিয়ে দেয়। আশা করছি কাহিনী কি হচ্ছে বুঝতে পারছেন। ইন্ডেক্স কালার এন্ড লুকআপ টেবিলের তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও। যদি আজকে লেকচার ভিডিও সবকিছু আপনি ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।